একই সাথে ঢাকা আলিয়া, ঢাকা কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজে এই আক্রমণগুলো এখনো পর্যন্ত চলমান রয়েছে। সিট বাণিজ্য হয়েছে, নিয়োগ বাণিজ্য হয়েছে, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজিতে ভরপুর ছিল। বিগত ফেসিবাদ যেই পথে হেঁটেছে, বিএনপি সরকার এবং ছাত্রদলকে আমরা একই পথে হাঁটতে দেখছি। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদেরকে তারা যখন নির্বিচারে হামলা করেছে, তারা চিকিৎসা নেওয়ার জন্য যখন হাসপাতালে গিয়েছে, সেই হাসপাতালে পর্যন্ত এই পাষণ্ড সন্ত্রাসীরা তাদের উপর অ্যাটাক করেছে। একই সাথে ঢাকা আলিয়া, ঢাকা কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজে এই আক্রমণগুলো এখনো পর্যন্ত চলমান রয়েছে। অথচ জুলাই গণ অভ্যুত্থান কি জন্য তৈরি হয়েছিল? বিগত সময়ে ফেসিবাদ জনগণের কণ্ঠকে রোধ করেছিল, ক্যাম্পাসগুলোকে তাদের দখলদারিত্বে পরিণত করেছিল, সিট বাণিজ্য হয়েছে, নিয়োগ বাণিজ্য হয়েছে, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি, টেন্ডারবাজিতে ভরপুর ছিল। ঠিক বিগত ফেসিবাদ যেই পথে হেঁটেছে, বিএনপি সরকার এবং ছাত্রদলকে আমরা একই পথে হাঁটতে দেখছি। তামিল মিল্লাত মাদ্রাসা সহ পুরো বাংলাদেশ জুড়ে মাদ্রাসা শিক্ষার্থীদের যে অবদান, সেই অবদানকে রাষ্ট্রীয় মর্যাদায় উন্নীত করার জোর দাবি জানাচ্ছি। আপনারা জেনেছেন প্রবন্ধের মধ্যে উপস্থাপন করা হয়েছে তামিল মিল্লাত সহ পুরো দেশ থেকে প্রায় 85 জন মাদ্রাসা শিক্ষার্থী তাদের জীবন বিলিয়ে দিয়েছে। তার মধ্যে বিশ্ববিদ্যালয় বলি, কলেজ বলি, স্কুল বলি, একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ শহীদের অধিকারী তামিল মিল্লাত, যেখান থেকে 5 জন শহীদ হয়েছে, প্রায় 400 বেশি আহত হয়েছে এবং তামিল মিল্লাতের উপরে সবচেয়ে বেশি ম্যাসাকার চালানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদ্রাসার গেট ওয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। যৌথ বাহিনীর নিয়মিত যেই টহল, সামগ্রিকভাবে আমাদের সম্মানিত উপাধ্যক্ষকে পর্যন্ত ক্রস ফায়ার দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আমার নামে আমাদের ভাইদেরকে, এখানে শহীদ উসমান পাটোয়ারি আদিল এবং শহীদ মুন্তাসির রহমান আরিফের বাবা আছে, আমার শহীদ হাফেজ নাসির ইসলামকে শহীদ করে লাশ যখন নিতে দিচ্ছে না, সেই শহীদ নাসির ইসলামকে লাশ আটকে রেখে সেই মামলায় আমাকে প্রধান আসামি করা হয়েছে। তারাই মেরেছে আমাদের ভাইদেরকে, আবার আমাদেরকে সেই মামলার আসামি করা হয়েছে। এই ধরনের ম্যাসাকার সব কিছু টলে দিয়ে আমরা একটা গণ অভ্যুত্থান করেছি। সেই গণ অভ্যুত্থানকে আমরা যে কোনো মূল্যে, যদি আবারও জীবন দেওয়ার প্রয়োজন হয়, আবার আবু সাঈদ হয়ে রাস্তায় নেমে আসার প্রয়োজন হয়, আমরা রাস্তায় নেমে সেই গণ অভ্যুত্থানকে আমরা সফল দেখতে চাই। আমরা বাংলাদেশকে একটি সফল রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমরা প্রত্যেকটি মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে চাই। মানুষের কণ্ঠ যেন রোধ না হয়ে যায়, ক্যাম্পাসে যেন সহাবস্থান নিশ্চিত থাকে। আপনি আপনার রাজনৈতিক কর্মসূচি নিয়ে, আপনার শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের কাছে যাবেন, ছাত্র শিবির যাবে, ছাত্র দল যাবে, যার কর্মসূচি শিক্ষার্থীদের কাছে সবচেয়ে বেশি শিক্ষার্থী বান্ধব মনে হবে তার কর্মসূচিকে অ্যাকসেপ্ট করবে। বাট তাদের কোনো কর্মসূচি না থাকার কারণে যখন শিক্ষার্থীদের সমর্থন পাচ্ছে না, হতাশ হয়ে যখন দোকানগুলো থেকে চাঁদাবাজি করতে পারছে না, যখন টেন্ডারবাজি করতে পারছে না, তখন পাগলের মতো উন্মাদ হয়ে তারা এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। আজকে এই চমৎকার আয়োজনে